নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ডিম পরোটার রেসিপি। আমি বাড়িতে কিভাবে ডিম পরোটা বানিয়ে থাকি তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ছোট থেকে বড় কিন্তু সকলেই ডিম পরোটা খেতে ভীষণ ভালোবাসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে, তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তার জন্য একটি পাত্রের মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, তার মধ্যে দিয়েছি আমি বড় চামচে 2 চামচ সাদা তেল। সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে ময়নটা কিন্তু আমাদের খুব ভালো করে দিতে হবে। ময়নটা যত ভালো করে দেওয়া হবে ততই কিন্তু পরোটাগুলো খেতে ভালো হয়। তার জন্য কিন্তু তেলটা আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি, মানে 1 বাটি ময়দার জন্য 2 চামচের বড় চামচের কিন্তু এখানে সাদা তেল দিয়েছি। দিয়ে কিন্তু সমস্ত শুকনো উপকরণ এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে কিন্তু মাখতে হবে যতক্ষণ না অবধি সমস্ত কিছু ভালো করে মেশানো হচ্ছে। দিয়ে যখন হাতের মধ্যে মুঠো করবেন দেখবেন এভাবে শক্ত হয়ে আসছে, তখন কিন্তু বুঝতে হবে ময়নটা একদম পারফেক্ট হয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার পর কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা জল ব্যবহার করেছি, আর একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে কিন্তু জলটা মিশিয়ে ডোটা আমরা বানিয়ে নেব। দেখুন আমার কিন্তু এখানে অল্প পরিমাণ জল দিয়েছিলাম, তারপরে মনে হয়েছে আর একটু জল দেওয়ার প্রয়োজন রয়েছে, আবারও কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ডোটা মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে হালকা উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন, তবে উষ্ণ গরম জল ব্যবহার না করলেও কিন্তু এইভাবে যদি পরোটা বানান তাতেও কিন্তু পরোটাগুলো বেশ নরম হয়। দেখুন আমাদের কিন্তু ডোটা মাখা হয়ে গেছে, মানে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আশা করি একদম রেডি। তারপরে কিন্তু আমি এখানে ময়দার গুঁড়োতে হাতটা দিয়ে তারপরে কিন্তু ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে ডিমের পরোটাগুলো একটু মোটা করে বেলবো, খুব একটা বেশি পাতলা করব না, মোটা করে বেলবো আর বেশ মুচমুচে করে ভাজবো, এতে কিন্তু খেতে বেশি ভালো হয়। সেই জন্য কিন্তু এইভাবে কিন্তু একটু বড় বড় লেচি করছি, খুব একটা ছোট লেচি করছি না। আর পরোটাগুলো আমি গোলাকারই বানাবো। ডিম পরোটা আপনারা যে কোনো পছন্দ মতো শেপে বানাতে পারেন, চৌকো বা ত্রিকোণা। আমি এখানে গোলাকারই বানাবো, তার জন্য কিন্তু এখানে আমি লেচি করে নিয়েছি। তারপরে কিন্তু দুটো বড় সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 3টে ডিম দিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে যতটা বানাতে চাইছি ডিমের পরোটা তার জন্য কিন্তু 3টে ডিম সাফিসিয়েন্ট, সেই জন্য কিন্তু এখানে আমি 3টে ডিম দিয়েছি। ডিমগুলো কিন্তু ফাটিয়ে নিয়েছি। এরপর ফাটানো হয়ে যাওয়ার পরে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বাড়িতেই কিন্তু এই উপকরণগুলো থাকে, আমি কিন্তু আহামরি অন্য কোনো কিছু উপকরণ দিয়ে কিন্তু ডিম পরোটা বানাচ্ছি না, সামান্য কিছু উপকরণ দিয়ে বানাচ্ছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম এই ডিম পরোটা কিন্তু অনায়াসে কিন্তু 2-3টে খেয়ে নেওয়া যাবে, এতটাই সুন্দর খেতে হয়। ছোট থেকে বড় সকলেই বেশ পছন্দ করে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে খুব সহজে এই ডিমের পরোটা বাড়িতে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। দেখুন ডিমটা কিন্তু আমাদের খুব ভালো করে ফাটানো হয়ে গিয়েছে, একটু হাতে সময় নিয়ে কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি এখানে যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম ময়দার, সেটা কিন্তু শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নেব। আমি এখানে ময়দার গুঁড়ো ছড়িয়ে বেলছি, আপনারা যদি তেল দিয়ে বেলতে চান তাহলেও বেলতে পারেন। আমার মনে হয় যে ময়দার গুঁড়ো দিয়ে বেললে আমার সুবিধে হয়, সেই জন্য কিন্তু এখানে আমি ময়দার গুঁড়ো ছড়িয়ে বেলেছি। আপনারা যদি চান তো সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েও বেলতে পারেন, সর্ষের তেল বা সাদা তেল দিয়েও কিন্তু বেলতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এখানে কিন্তু আমি শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে বেলছি, আর একটু বড় বড়ই করেছি আমি। তারপর একটা তাওয়াতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপরে বেলে রাখা যে লেচিটা সেটা কিন্তু ওই ডিমের যে মিশ্রণটা যেটা বানিয়েছি গোলাটা, তার মধ্যে কিন্তু 2 পিঠ ভালো করে কিন্তু চুবিয়ে নিচ্ছি, যাতে দুটো দিকেই কিন্তু খুব ভালোভাবে ডিমের অংশটা লেগে যায়। এরপরে কিন্তু খুব সাবধানে 2 হাত কিন্তু লাগাতেই হবে, নাহলে কিচ্ছু করার নেই। এটাকে খুব সাবধানে কিন্তু গরম তাওয়ার ওপর আমরা দিয়ে দেবো। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুব একটা কিন্তু কঠিন প্রসেস না। দেখুন ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে, একটু হাতে করে শেপ দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এখানে ওপর থেকে ডিমের যে মিশ্রণটা কিছুটা পরিমাণ আমি চামচে করে দিয়ে দিয়েছি, দেখুন ঠিক এইভাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। একটা দিক যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর দিকটাও ঠিক এইভাবে পাল্টে দিতে হবে, যাতে অপর দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়।
আর এতটা লোভনীয় খেতে হয়। টমেটো সসের সাথে বা কেচাপের সাথে কিন্তু আপনারা খেতে পারেন বা শুধুও খেতে পারেন, বেশ ভালো লাগে খেতে। আমি তো বলবো মোগলাইয়ের থেকেও বেশ ভালো হয় এটা খেতে, ডিমের পরোটাটা। আবারও কিন্তু আমি ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যাতে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তেলটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে দেখুন ডিমের পরোটাগুলো কিন্তু বেশ ফুলে উঠছে। এভাবে কিন্তু একটু চেপে চেপে ভেজে নেব যাতে পরোটাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। আমি কিন্তু আবারও অপর দিকটা পাল্টে দিচ্ছি যাতে অপর দিকটাও বেশ ভালো করে ভাজা হয়। দুটো দিকই কিন্তু আমি বেশ মুচমুচে করে ভাজবো। পরোটাগুলো একটু মুচমুচে করে ভাজলে কি হয়, পরোটাগুলো খেতে ভালো লাগে। সেই জন্যই কিন্তু আমি এখানে ডিমের পরোটাটা একটু লালচে করে মুচমুচে করে ভেজেছি। এতে কিন্তু কি হয়, খেতে ভালো হয় আর ভীষণ ক্রিস্পি হয়। সেই জন্যই কিন্তু আমি এখানে ডিমের পরোটাগুলো একটু লালচে লালচে করে ভেজেছি। আমাদের কিন্তু দেখুন এখানে কিন্তু ডিমের পরোটাটা একদম ভাজা রেডি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি কিন্তু একটি প্লেটের মধ্যে এটা তুলে নেব। তারপরে কিন্তু আপনাদেরকে আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো নিয়ে সুন্দর করে কিন্তু একটা গোলাকার করে আমরা এখানে লেচি বেলে নিচ্ছি। আমি কিন্তু অবশ্যই করে এখানে গোলাকার করে বানিয়েছি বলে যে আপনাদেরকেও গোলাকার বানাতে হবে তার কোনো মানে নেই। আপনারা চৌকো বা ত্রিকোণে যে কোনো শেপ দিতে পারেন পছন্দ মতো। আমি এখানে গোলাকারই করেছি। তারপরে কিন্তু ডিমের যে মিশ্রণটা গোলাটা রেডি করেছি তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু দুটো দিক খুব ভালো করে ডিমে চুবিয়ে নেব যাতে দুটো দিকে ডিমটা খুব ভালোভাবে লেগে যায়। এরপরে কিন্তু দুটো হাতের সাহায্যে ভালো করে কিন্তু ধরে নিয়ে ওটা তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ ডিমের গোলা কিন্তু চারিদিক থেকে দিয়ে দেবো যাতে ওপরের ডিমটা বেশ অনেকটা পরিমাণ থাকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য কিন্তু ওপর থেকে কিন্তু আমি এখানে ডিমের গোলাটা কিছুটা পরিমাণ চামচ করে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু চারিধার দিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে কিন্তু হাতে একটু সময় নিয়ে বেশ মুচমুচে করে ভাজতে হবে, তাহলে কি হয় পরোটাগুলো খেতে বেশ ক্রিস্পি হয় আর বেশ ভালো লাগে খেতে। এটা কিন্তু ছোট থেকে বড় সকলে বেশ পছন্দ করে। যে কোনো টিফিনে কিন্তু বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে দিতে পারেন, এতটা সুন্দর হয় আর বাড়িতে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলা যায়। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই পরোটাটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আমাদের কিন্তু একটা দিক খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ঠিক এইভাবে কিন্তু আমি আবার অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব, যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে। অপর দিকটা একটু হাতের সামনে 2-3 মিনিট মতো ভেজে নেব। তারপরে কিন্তু আবারও সাদা তেল বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে লালচে লালচে মুচমুচে করে ভাজা হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মুচমুচে করে ভাজলে কী হয়, পরোটাগুলো খেতে বেশ ক্রিস্পি হয়। সেই জন্যই কিন্তু আমি এখানে মুচমুচে করে ভাজছি। আপনারা যদি বেশি কড়া ভাজাটা পছন্দ না করেন হালকা করেও ভাজতে পারেন। তবে আমার কথা শুনে একবার হলেও কিন্তু এই ডিম পরোটা এইভাবে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আর একটু লালচে বা মুচমুচে করে ভাজবেন তাহলে দেখবেন আরও ভালো খেতে হয়। সেই জন্যই কিন্তু আমি এখানে এরকম লালচে করে মুচমুচে করে ভেজেছি। দেখুন এভাবে একটু চেপে চেপে ভাজতে হবে, তাতে কি হবে পরোটাগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হবে। উপর থেকে আবারও বেশ খানিকটা পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো ভাজতে একটু তো তেল লাগে স্বাভাবিকভাবে, কারণ ডিমটা রয়েছে, নাহলে একটা কিন্তু আষ্টে গন্ধ ছাড়বে। তাই একটু বেশি পরিমাণ তেল দিয়ে কিন্তু লালচে করে মুচমুচে করে হাতে সময় নিয়ে ভাজতে হবে, তবে পরোটাগুলো একদম পারফেক্ট ফুলবে এবং খেতেও বেশ ভালো হয়। সেই জন্য কিন্তু একটু তো তেল লাগবেই। তারপরে কিন্তু এইভাবে খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে আমি পরোটাগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু এই পরোটাটা ভাজা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু অপর দিকটা খুব ভালোভাবে আর একবার পাল্টে দিচ্ছি যাতে অপর দিকটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যায়। আমি কিন্তু এটা টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম। এটা চাইলে কিন্তু আপনারা এমনিও খেতে পারেন গরম গরম, তাতেও বেশ ভালো লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকমই যদি নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।